এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন আর এই দোয়া করতে পারেন তাহলে মুহূর্তেই সব বিপদ কেটে যাবে, আপনার ইনকাম দ্বিগুণ হবে, সব সময় এমন জায়গা থেকে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা বলবো সেই আমল খুবই সহজ। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, ঘরের বিপদ, বাইরের বিপদ, কাজের বিপদ, যে কোনো বিপদ, কঠিন জটিল বড় ছোট, তখন আপনি উজু করে নেবেন। আর উজু করার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে দুরূদ কিছু পাঠ করবেন, কয়েকবার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি কতবার করবেন? যতবার আপনার মন চাইবে। তারপরে হাত দুটাকে উঠাবেন, মুনাজাত করবেন। কি করবেন? মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনি আপনার বিপদের কথা আল্লাহকে বলবেন। যদি এইভাবে আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ হতে পারে আপনার বিপদ একবারে সাথে সাথে দূর হয়ে যাবে। কিন্তু দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হবেন। এটা কিন্তু মাথায় রাখিয়েন। অনেকেই বলে এত তো বলছেন তো দোয়া হয় না কেন? কিন্তু ভাই, আপনাকে এটাও তো বলি যে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। তা আপনাকে সব দিক থেকে পবিত্র হতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে। তারপরে যে দোয়াটির কথা বলবো সেটি হলো খুব ছোট্ট দোয়া। আপনারা হয়তো জানেন এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি পাঠ করবেন সব সময়, চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, এনি টাইম সব সময় আপনি পাঠ করবেন, পবিত্র অবস্থায়। কিন্তু আপনি যে ইনকাম আপনার করছেন কিন্তু জুটছে না, অভাব ছুটতে চাইছে না, ঋণে আছেন, তো ইনকাম দ্বিগুণ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আল্লাহর নাম নিয়ে। আর এই দোয়াটি আপনি বেশি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। আর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দুরূদ শরীফ বেশি করে পাঠ করবেন। এবারে বলবেন দুরূদ কেন পাঠ করব? দুরূদ না পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার দোয়া কবুল হয় না, আরশে যায় না। তো আপনি যদি একবার মাত্র দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ আপনার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন, আর 10টি গুনাহ আপনার মোচন করে দিবেন, মিটিয়ে দিবেন, 10টি মর্যাদা আপনার বৃদ্ধি পাবে। তো দুরূদ পাঠের অনেক ফজিলত আছে। তো আপনি দুরূদ কতবার পাঠ করবেন? কম করে না হতে গেলে যখনই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক, তখনই আপনি দুরূদটি পাঠ করবেন। এইভাবে একবার আমল করে দেখুন, আপনার ইনকামও দ্বিগুণ হবে, আপনার বিপদও কেটে যাবে, আর এমন জায়গা থেকে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন।